মানিকগঞ্জের হরিরামপুরে উদ্বোধনের আগেই পদ্মা নদীর শাখা খালে ভেঙে পড়েছে একটি সেতু। এতে চরম ভোগান্তিতে পড়েছে অন্তত 10 গ্রামের মানুষ। বছরের পর বছর ধরে সেতু নিয়ে নানা স্বপ্ন দেখেও তা নিয়ে আলোর মুখ দেখতে পায়নি স্থানীয়রা। তাদের অভিযোগ, এ বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেয়নি তারা। মানিকগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আবরার মাহি। মানিকগঞ্জ হরিরামপুরের দক্ষিণ চাঁদপুর এলাকার খালটিতে নির্মিত সেতুটি উদ্বোধনের আগেই ভেঙে খালের পানিতে ডুবে যায়। ফলে প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ সহ সাধারণ জনগণকে প্রায় 1 কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। এছাড়া বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলেই জীবিকা নির্বাহের জন্য ব্যবহার করতে হয় নৌকা। পদ্মা নদী পাড়ের হারুকান্দি, কাজিরটেক, মধুমালী, ভাটি বয়রা, মির্জানগর, নারায়ণকান্দি, গৌরবপুর ও জালসা সহ অন্তত 10টি গ্রামের প্রায় 15,000 মানুষ এই ব্রিজের কারণে ভোগান্তি পোহাচ্ছে। ব্রিজটা নিচে ডাইবে গেছে, ওই নতুন অবস্থায় ডাইবে গেছে। ব্রিজটা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়েছিল না। আমরা এখন 1/2 কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হয়, এই জন্য গাড়ি নষ্ট হয়, অনেক কষ্ট হয় চলাচল করতে, অনেক ঘুরে যাইতে হয়। ব্রিজটা হলে অনেক সুবিধা হয় আমাদের জন্য চলাচলের রাস্তা খুব সুবিধা হইতো, যানবাহন খুব ভালো হইতো। প্রকল্পটি ইতোমধ্যে এলজিডি সয়েল টেস্ট করেছে বলে জানান এ কর্মকর্তা। যেহেতু খালের প্রস্থ অনেক বেশি, প্রায় 160 ফিট, আমরা সাধারণত 15 মিটার বা 60 ফিটের বেশি ব্রিজ আমরা করি না। আমরা সেক্ষেত্রে এখন এখানে এলজিডি সয়েল টেস্ট করছে এবং সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে এখানে এলজিডি। তো এলজিডি এখান থেকে একটা প্রকল্প বা ব্রিজ হওয়ার একটা সম্ভাবনা আছে। জনদুর্ভোগ লাঘবে সেতুটি দ্রুত নির্মাণের দাবি স্থানীয়দের। আবরার মাহি, RTV।